আমার হাতের দিকে তাকান, পুরো লাল হয়ে গেছে। এই গ্লাভস খোলাতেই হাত কিন্তু পুরোপুরি লাল হয়ে যাচ্ছে। বেশিক্ষণ গ্লাভস খুলে থাকা যাবে না। -5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে। পৃথিবীর বুকে কোথাও যদি কোনো স্বর্গ থেকে থাকে তবে এটাই সেটা, এটাই সেটা, এটাই সেটা। এই সুযোগটা দেওয়ার জন্য যে আমি এই ফেজে আসতে পেরেছি এবং এই সুন্দর একটা 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 মায়াবী পরিবেশের মধ্যে রয়েছি। চারদিক থেকে মায়াবী পরিবেশে ঢাকা। গুলমার্গের ফার্স্ট ফেজ নিয়ে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। এই ভিডিওতে ফার্স্ট ফেজ থেকে কি করে আপনারা সেকেন্ড ফেজে যাবেন, কি কি দেখবেন সে সম্পর্কে ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘ 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদের টার্ন এলো। গন্ডোলাতে চেপে বসতেই রোপওয়ে ফেজ 1-এর কন্ডৌরি স্টেশন থেকে আমাদের নিয়ে চলল মাউন্ট আফরবতের উদ্দেশ্যে। কন্ডৌরির উচ্চতা 3100 মিটার এবং মাউন্ট আফরবতের উচ্চতা 3950 মিটার। ফেজ 1 থেকে ফেজ 2-তে প্রায় এই 900 মিটারের এলিভেশন আমরা ক্রস করব। দূরে দেখতে পাচ্ছি পীরপাঞ্জল রেঞ্জ। নিচে ফেজ 1-এ টুরিস্টরা স্নো অ্যাক্টিভিটিস এনজয় করছেন। প্রায় 1000 মিটার উচ্চতা এলিভেট করবার জন্য সেকেন্ড ফেজের গন্ডোলা খাড়া পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে থাকলো। সেকেন্ড ফেজে উচ্চতাজনিত কারণেই পাইন গাছের সংখ্যাও কমতে শুরু করলো, কিন্তু চারপাশের স্বর্গীয় সৌন্দর্য দেখতে দেখতে আপনার মন প্রাণ ভরে যাবে। একটু উপরে উঠে আসতেই গন্ডোলা দাঁড়িয়ে যায়। অনেকে মনে করেন নাকি ছবি তোলবার জন্যই এখানে দাঁড় করানো হয়, তবে সঠিক কারণটা আমার জানা নেই। প্রায় 1 মিনিট এখানে দাঁড়াবার পর গন্ডোলা আবার চলতে শুরু করলো। তুষারাবৃত পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাইন গাছের ফাঁক দিয়ে পীরপাঞ্জল রেঞ্জকে তখনও দেখতে পাচ্ছিলাম। পাইন গাছগুলো যেন অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে এই তুষারাবৃত পাহাড়ের গায়ে। ফার্স্ট ফেজের টিকিট থাকলে তবেই কিন্তু আপনারা সেকেন্ড ফেজের টিকিট কাটতে পারবেন, কারণ ফার্স্ট ফেজের টিকিটের আইডি নাম্বার পুট করলে তবেই সেকেন্ড ফেজের টিকিট কিন্তু কাটা যায়। আমাদের সাথেই প্যারালালি চলতে শুরু করলো চেয়ার লিফট কেবল রোপওয়েটাও। গুলমার্গের গন্ডোলা এশিয়ার লংগেস্ট এবং হায়েস্ট রোপওয়ে। পৃথিবীতে এটা সেকেন্ড লংগেস্ট এবং সেকেন্ড হায়েস্ট রোপওয়ে। সময় সুযোগ হলে গুলমার্গের এই সেকেন্ড ফেজে অবশ্যই আসবেন একবার। যদিও এখানে আসলে সকাল সকাল আসা উচিত, তবেই আপনারা কিন্তু সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ফেজ দুটোই খুব সুন্দর করে করতে পারবেন। যাদের শ্বাসকষ্ট হয় তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকেই এখানে অক্সিজেনের অভাব ফিল করেন, বাট আমি তেমন কিছুই ফিল করিনি। এখানে ফার্স্ট এইড এবং ডাক্তারের সুবন্দোবস্ত আছে, প্রয়োজনে অক্সিজেন দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তবে ভয়ের কিছুই নেই, চলে আসুন, ঘুরে যান। আরও বেশ খানিকটা যাওয়ার পর চেয়ার লিফট কেবল রোপওয়ের এন্ড পয়েন্ট চলে এলো। এখানে স্কিয়াররা লাফিয়ে নেমে পড়েন। হাইটটাও সেইভাবেই অনেকটা নিচু করা আছে যাতে সহজেই নামা যায়। রোপওয়েটা দেখুন কেমন কনভেয়ার বেল্টের মতো ঘুরছে। উঁচু টাওয়ারে কেবিলের সাহায্যে এক একটি কেবিন পাশ দিয়ে অতিক্রম করে নিচের দিকে নেমে যাচ্ছিল, আর আমরা আরও উপরে উঠতে থাকছিলাম। তুষারাবৃত পাহাড়ের গায়ে তৈরি হওয়া এশিয়ার এই লংগেস্ট রোপওয়ে চড়ার অভিজ্ঞতা সত্যি বলতে সৌন্দর্যের সাথে রোমাঞ্চের এই এক অপূর্ব মেলবন্ধন। এই সৌন্দর্য এবং রোমাঞ্চের অপূর্ব মেলবন্ধন দেখতেই প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার টুরিস্ট ছুটে আসেন এই থ্রিল এক্সপিরিয়েন্স করবার জন্য।
দেখতে দেখতেই চলে এলো আফরবত পিকের স্টেশন। এখানে এসেই দেখতে পেলাম অনেকে অলরেডি চলে এসছেন। আমার যেতে প্রায় দুপুর 2টো বেজে গেছিল, ফলে আকাশ খুব দ্রুত চেঞ্জ হতে শুরু করেছে। সেই সময় ক্লিয়ার আকাশ পাইনি, ওয়েদারও খারাপ ছিল আজকে সারাদিন জুড়েই। তবু দারুণ লাগছে। দেখুন, পীর পাঞ্জালের অনেকটাই রেঞ্জ দেখা যাচ্ছে। আশেপাশে আর্মির অনেক ক্যাম্প চোখে পড়ল। আর্মি কিন্তু এখানে পাহারা দেয় 365 দিন 24 ঘন্টা। গুলমার্গের সেকেন্ড ফেজে রয়েছি আমি। ওয়েদার দ্রুত খারাপ হয়ে গেল। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। ওয়েদার দ্রুত খারাপ হয়ে গেল। আমরা সেই 12:30 থেকে লাইন দিয়ে রয়েছি। এই জাস্ট উঠতে পারলাম এখন। চারিদিকে ওয়েদারটা দেখুন, পুরো ফগি হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যেই। পিছনে পীর পাঞ্জালের ফুল রেঞ্জটা পরিষ্কার দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে আরো সুন্দর দেখা যায় এই ভিউটা, কিন্তু ফগ হয়ে যায়, আকাশে ক্লাউড হয়ে যায়, এটা আমরা কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছি না। এই পিক সিজনে বহু মানুষ কিন্তু এই ফেজ 2-তে এসেছেন, কিন্তু ফেজ 2-তে গন্ডোলার সংখ্যা খুব কম হওয়ায়, এই বাসগুলোর সংখ্যা কম থাকায় আসতে যথেষ্ট দেরি হচ্ছে। মানুষের সংখ্যা কম থাকলেও টাইম অনেক বেশি লেগে যাচ্ছে। 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমরা এই ফেজে উঠতে পারলাম। এখান থেকে আপনারা চাইলে স্কিইং করতে পারেন, আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, প্লেস রয়েছে, সামনে দেখতে পাচ্ছি। এখান থেকে দেখুন, পীর পাঞ্জাল রেঞ্জটাকে ফুললি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। ফুল পীর পাঞ্জাল রেঞ্জ কিন্তু আমাদের সামনে। কুয়াশায় ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, একটু পরে আর কিছু দেখা যাবে না। হাতগুলো সব জমে যাচ্ছে, গ্লাভস পরলে মোবাইল অপারেট করতে পারবো না। ওয়েদার দ্রুত দেখুন খারাপ হচ্ছে। ওয়েদার একই মেঘলা কিছুটা ছিলই, এখন টাইম যত বাড়ছে, বেলা যত গড়িয়ে যাচ্ছে, ওয়েদার তত খারাপ হয়ে যাচ্ছে এবং দ্রুত খারাপ হচ্ছে। এখান থেকে মানুষ বেশি দূর যায় না। ওয়েদার ভালো থাকলে আরো অনেক কিছুটা আপনারা যেতে পারেন, কিন্তু এখানকার টাইমিং 30 থেকে 40 মিনিট আপনারা এখানে থাকবার জন্য আপনাদের পারমিশন আছে, কিন্তু কেউ সেটা মানে না। কেউ আগে চলে যায়, কেউ কিছুক্ষণ থেকে তারপরে যায়। আপনারা দেখছেন আফরবত অল্টিটিউড 3950 মিটার। গন্ডোলার সেকেন্ড ফেজে গুলমার্গে রয়েছি আমি। চারিদিকের পিকগুলো এখন ঢেকে গেছে, ওয়েদার দ্রুত খারাপ হচ্ছে। এর মধ্যে আমরা এই স্নোয়ের মধ্যে আমরা এনজয় করছি। এত ঠান্ডা, চারিদিকে হাওয়া দিচ্ছে প্রচন্ড। এই হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। গ্লাভস তো খুলতেই পারছি না, কিন্তু কোনো রকম গ্লাভস খুলে এই ছবি তুলছি। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু বরফ আর বরফ। মনে হচ্ছে যেন এভারেস্ট আরোহণের জন্য চলে এসেছি। এখান থেকে পীর পাঞ্জালের ফুল রেঞ্জটা দেখা যায়, কিন্তু ওয়েদার খারাপ হয়ে যায় পীর পাঞ্জালের সেই রেঞ্জ কিন্তু একদম দেখা যাচ্ছে না। পুরো কুয়াশায় ঢেকে গেছে এই রেঞ্জ। এখন শুধু চারদিকটা ফগ আর ফগ, সাদা আর সাদা। সেটা সূর্য চারদিক, একটা মাত্র পাহাড়, ছোট ছোট পাথর জেগে আছে, আর কিছু নেই জেগে। ও কি আনন্দ হচ্ছে! এত বরফ, এত বরফ, চারদিকটা এত বরফে ভরে যাচ্ছে। এখানে না আসলে ঠিক ফিল করানো যাবে না যে কি ফিল করা হচ্ছে। এখান থেকে কি ফিল করা যায় সেটা আপনাদের লেন্সের মাধ্যমে ফিল করানো সত্যি খুব কঠিন। এই যে গন্ডোলা ওয়েদার খারাপ হচ্ছে বলে অনেককেই অ্যানাউন্স করে যারা আগে এসছেন ফিরে যেতে বলছে। আমাদের আরো কিছু টাইম রয়েছে, এখন হাতে আমরা আরো কিছুক্ষণ থাকবো, মিনিট 5-10 আরো থাকবো, থেকে তারপরে যাব। চারিদিকে ফগ আর ফগ, এর মধ্যে কিন্তু ঘুরি ঘুরি হালকা হালকা কিন্তু
স্নোফল শুরু হয়ে গেছে, হালকা হালকা গুড়ি গুড়ি স্নোফল। স্নোফল আমি দেখতে পাচ্ছি, গুড়ি গুড়ি স্নোফল পড়ছে, খুব বেশি নয়, হাতে পায়ে মুখে এসে লাগছে, একটা অন্য অনুভূতি। কাশ্মীরে যে জন্য মানুষ আসে তার অন্যতম হচ্ছে এই গুলমার্গ। এই গুলমার্গের গন্ডোলা রাইড যারা না করেছে তো জীবনের অনেক কিছু আপনারা মিস করছেন। গুলমার্গে এলে অনেকেই ফার্স্ট ফেজ দেখেই চলে যান, কিন্তু যাদের পক্ষে সম্ভব অবশ্যই বলবো একবার সেকেন্ড ফেজটা করে যাবেন, কারণ সেকেন্ড ফেজের যে মজা সেটা কিন্তু কিছুতেই আপনি ফার্স্ট ফেজে পাবেন না। সেকেন্ড ফেজ থেকে ওয়েদার ভালো থাকলে আপনারা পিছনে পীর পাঞ্জালের সুন্দর রেঞ্জটা দেখতে পাবেন, এবং এখান থেকে আরো অনেকগুলো পিক, বিশেষ করে নন্দা দেবী আপনারা দেখতে পারেন। এখান থেকে স্কিইং করতে পারেন, দেখতেই পাচ্ছেন স্কিইং অনেকে দাঁড়িয়ে রয়েছে, স্কিইং করতে পারেন। এখানে রয়েছে যে সেফ গাড়িগুলো, সেইগুলো করে অনেকে কিছুটা আশেপাশে ঘুরে নেয়, কিন্তু ওয়েদার খারাপের জন্য কেউ সাহস করছেন না বেশি দূরে যেতে। অনেকেই রিলস বানাচ্ছেন, ছবি তুলছেন মেমোরিকে ধরে রাখার জন্য। কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় তার কোনো দ্বিমত নেই, কারণ এই গুলমার্গ এই অঞ্চলে আসলেই বোঝা যায় যে স্বর্গ হয়তো এর থেকে বেশি সুন্দর কিছু হবে না। আমার হাতের দিকে তাকান, পুরো লাল হয়ে গেছে, এই গ্লাভস খোলাতেই হাত কিন্তু পুরোপুরি লাল হয়ে যাচ্ছে। বেশিক্ষণ গ্লাভস খুলে থাকা যাবে না, -5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে। গ্লাভস বেশিক্ষণ খুলে রাখলেই ফার্স্ট বাইট চলে আসবে হাতের মধ্যে। এক্ষুনি কিছুক্ষণের জন্য সূর্য দেখা গেছিল, আবার মেঘে 2-3 সেকেন্ড থেকেই আবার মেঘে ঢেকে গেল। অদ্ভুত একটা ওয়েদার চলছে এখন। আমরা আর কিছুক্ষণ ওয়েট করে দেখি, সূর্য যদি ভাগ্য ভালো থাকে উঠলে আরো একটু ক্লিয়ার পিকচার আমরা হয়তো পেতে পারি। ও বরফ কা গোলা, এটাই বোধহয় স্বর্গ। ও মা গো, এই স্বর্গ আমরা কখনোই জীবিত অবস্থায় স্বর্গ দেখতে পারবো না। আশা করি জীবিত অবস্থায় স্বর্গের মধ্যে এটাই অন্যতম হবে। একটা দারুণ এক্সপিরিয়েন্স এইভাবে বরফের উপর শুয়ে থাকার। এই কাশ্মীর যাত্রার সমস্ত ফেজের মধ্যে এটাই সব থেকে সেরা ছিল। ও মাই গড, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য যে আমি এই ফেজে আসতে পেরেছি এবং এই সুন্দর একটা 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 মায়াবী পরিবেশের মধ্যে রয়েছি। চারদিকটা যেন মায়াবী পরিবেশে ঢাকা, মনে হচ্ছে চারদিকটা যেন কুয়াশায় ঢেকে গেছে। এটা একটা মায়াবী পরিবেশ। পৃথিবীর বুকে কোথাও যদি কোনো স্বর্গ থেকে থাকে তবে এটাই সেটা, এটাই সেটা, এটাই সেটা। আমরা খুব দ্রুত এবার নেমে যাবো নিচে। মাইক অ্যানাউন্স করছে যে ওয়েদার খারাপ হচ্ছে, আপনারা তাড়াতাড়ি নেমে যান নিচে। তো আমরা বেশি টাইম আর এখানে কাটাবো না, খুব দ্রুত নেমে যাবো। এর ভেতরে ক্যাফে আছে একটা, এক্সিট করবার জন্য সেই ক্যাফের ভেতর দিয়ে আপনাদের যেতে হবে, সেটাই বলছে। পুরো স্বর্গ, পুরো স্বর্গ, এটা সত্যি ভূস্বর্গ। এইখানটায় পীর পাঞ্জাল রেঞ্জটা দেখা যায়, পুরো রেঞ্জটা এখন এই মুহূর্তে পুরো রেঞ্জটা কিন্তু ঢেকে গেছে কুয়াশাতে। নন্দা দেবীও দেখা যায় এই সাইডে, কিন্তু নন্দা দেবীকেও দেখা যাচ্ছে না। সেকেন্ড ফেজ কমপ্লিট করবার পর আপনাদের এই কাফের ভেতর দিয়েই চলে আসবেন এর ভিতরে, এবং এখান দিয়ে আপনারা ধীরে ধীরে চলে যাবেন গন্ডোলার দিকে। ভিতরে রয়েছে নর্থ উইন্ড কাফে, হাইয়েস্ট ফিজ এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। এর পাশেই আপনারা পেয়ে যাবেন কোনো রকম মেডিকেল ফেসিলিটিস আপনাদের প্রয়োজন হলে। এর পাশেই রয়েছে ফার্স্ট এইডের ব্যবস্থা, ডক্টর রয়েছেন, রয়েছে অক্সিজেনের ব্যবস্থা। কোনো রকম মেডিকেল এমার্জেন্সি হলে এনারা কিন্তু তৎক্ষণাৎ দ্রুত ব্যবস্থা নিতে পারেন। কোনো রকম অসুস্থতা বোধ করলে এই ফার্স্ট এইড ডক্টরদের এই চেম্বারে এসে আপনারা ফার্স্ট এইড নিয়ে যাবেন, এবং এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। প্রায় 30 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকবার পর অবশেষে ফেজ 1-এর উদ্দেশ্যে রওনা হলাম।
বেলা গড়িয়ে তখন প্রায় বিকেল। ফেজ 1-এ তখনও বহু লোক বিভিন্ন অ্যাক্টিভিটিসে ব্যস্ত, কিন্তু নিচে চোখে পড়ল লম্বা দীর্ঘ লাইন, এবং তাতেই বুঝতে পারলাম কেমন ভোগান্তি সামনে ওয়েট করছে। অগত্যা সেই দীর্ঘ লাইনের পিছনে গিয়ে দাঁড়ালাম। ঠান্ডা, যা ঠান্ডা পড়েছে, -4-5 চলছে এখন। আর বিরাট বড় লাইন, পিছনে দেখুন লম্বা লাইন চলছে, সামনে দেখুন লম্বা লাইন। এখনো 1 ঘন্টা লেগে যাবে প্রায়। भाई साहब, हम आगे हैं आपके। Where is your team? We don't know about your team. Please, we are standing here for more than 2 hours. সেকেন্ড ফেজের গন্ডোলা রাইড কিন্তু যাওয়া বন্ধ হয়ে গেছে, রিটার্ন হচ্ছে। রিটার্নটাই চলছে, কিন্তু নতুন করে কাউকে আর নিয়ে যাওয়া হচ্ছে না, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রায় 4:30 বাজে, আমরা এখনও লাইনে রয়েছি নিচে নাম্বার। বহু সরু বলু করে জোগাড়োরা লাইনে ঢোকানোর চেষ্টা করছেন, এই জন্য আরও সমস্যা হচ্ছে। দু একটা করে ঢুকিয়েও দিচ্ছেন। আর সব লোকে পুরো অরাজকতা চলছে, পুরো অরাজকতা। কি ভিড়, কি ভিড়। 2 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে শেষে গন্ডোলা চেপে গন্ডোলা বেস স্টেশনের দিকে রওনা হলাম। চোখে পড়ল বেশ কিছু হাট বা কটেজ। ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। तो नहीं 250 200 हो जाता है। নিচে নেমে আর ওয়েট না করে একটি গাড়ি শেয়ারে 50 টাকা করে পার হেড ভাড়া করে নিয়ে চললাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। গুলমার্গের ফেজ 1-এর ভিডিও যারা এখনো দেখেননি, আমার চ্যানেলে দেওয়া আছে, সাথে কাশ্মীরের অন্যান্য ভিডিওগুলোও আমার চ্যানেলে রয়েছে। যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। জল বয়ে যাচ্ছে এই গন্ডোলার পাশে, যত বরফ আছে আস্তে আস্তে গলছে এবং বরফ তুলে চলে যাচ্ছে। ফেরার পথে আই লাভ গুলমার্গ এর সামনে দাঁড়িয়ে বেশ কিছু সেলফি তুলে ফিরে গেলাম শ্রীনগরের উদ্দেশ্যে।